আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাড়োয়াতে, হাড়োয়া ব্রিজের উপরে। আর আজ 25শে সেপ্টেম্বর প্রয়াত হাজী শেখ নুরুল ইসলাম সাহেবের 1 বছর মৃত্যু দিবস। আর আজ এই 1 বছর মৃত্যু দিবসে বসিরহাট নিউজ পুরো লোকসভা জুড়ে আজ খবর নিয়েছে কোথায় কোথায় হাজী নুরুল ইসলাম সাহেবের স্মরণ সভা হচ্ছে, কোথায় হাজী শেখ নুরুল ইসলামী নিয়ে আলোচনা হচ্ছে। আজ হাড়োয়া বিধানসভার হাড়োয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিক আহমেদ মাদার তিনি পাড়ায় সমাধান ক্যাম্প এবং সঙ্গে সঙ্গে একটি স্মরণ সভার আয়োজন করে। সেই স্মরণ সভা ছাড়া ইতিমধ্যে বসিরহাট লোকসভায় হাজী শেখ নুরুল ইসলামের অসংখ্য শ্রদ্ধেয় মানুষ আছেন। অনেক মানুষ থেকে ভালোবাসতেন তিনি, অনেক নেতা তৈরি করেছেন, অনেক প্রধান তৈরি করেছেন। তিনি একাধিক মানুষকে কাজের দিশা দেখিয়েছেন। বসিরহাট লোকসভায় হাজী শেখ নুরুল ইসলাম ছিলেন একজন রাজনৈতিক অত্যন্ত পরিচিত একজন নাম, দুবারের সাংসদ, দুবারের বিধায়ক। তিনি জেলা পরিষদের বিরোধী দলনেতা ছিলেন একসময়, পঞ্চায়েতের মেম্বার থেকে উঠে আসার নেতৃত্ব। কিন্তু আজকের এই সমগ্র বসিরহাট জুড়ে কোনো হাড়োয়া ব্লক 1 নম্বর তৃণমূল কংগ্রেস সভাপতি শফিক আহমেদ মাদারের নেতৃত্বে একটা স্মরণ সভা ছাড়া সমগ্র বসিরহাট জুড়ে বসিরহাট নিউজের কাছে এখনও পর্যন্ত কোনো খবর আসেনি যে কোনো স্মরণ সভা বা কোনো জায়গায় তানাকে নিয়ে আলোচনা হচ্ছে, কোনো দুয়ার মজলিস বা কোনো সবরাসানের মজলিস বা কোনো দলীয় কোনো প্রোগ্রাম এখনও পর্যন্ত আমাদের হাতে আসেনি, যা খুবই পরিতাপের বিষয়। এবং আর একটা পরিতাপের বিষয় হচ্ছে যে এই হাড়োয়া বিধানসভা হাজী শেখ নুরুল ইসলামের একেবারে হোম বিধানসভা বলা যেতে পারে। তিনি 2014 যখন জঙ্গিপুরে পরাজিত হয়েছিলেন, তারপরে 2016 সালে মমতা ব্যানার্জি আবার হাড়োয়া বিধানসভাতে তাকে টিকিট দেন। তিনি এখান থেকে জয়ী হয়েছেন, আবার 21 সালে ফের জয়ী হয়েছিলেন এই হাড়োয়া থেকেই। দুবারের বিধায়ক তিনি এখানকার। তো সেই হাড়োয়া বিধানসভার অন্যান্য ব্লক অঞ্চল, এমনকি এখানে তানার পুত্র শেখ রবিউল ইসলাম তিনি বিধায়ক। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে দলীয় কোনো প্রোগ্রাম বা দলীয় কোনো বড় ধরনের লিডারদের নিয়ে, কর্মীদের নিয়ে কোনো দুয়ার মজলিস বা কোনো স্মরণ সভার আয়োজন করতে আমরা দেখিনি, যা হাড়োয়া বিধানসভার কথা বলে নয়, বসিরহাট লোকসভার কর্মীদের কাছে, বসিরহাট লোকসভার তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে যেমন এবং সাধারণ মানুষের কাছে এটা খুবই পরিতাপের বিষয়, খুবই দুঃখের বিষয় এটা, যে আজকের যে মানুষটা বসিরহাটবাসীর জন্যে অনেক কিছু করে গিয়েছেন। হাড়োয়াতে তিনি ITI কলেজ করে গিয়েছেন, শাহাদাত হোসেন তিনি একটি স্কুল করেছেন। এছাড়া বসিরহাট নিউজের হাতে আসা অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ তিনি করেছেন। তার এখনও অ্যাম্বুলেন্সগুলো সাইরেন বাজিয়ে হাজী শেখ নুরুল ইসলামের লেখা অ্যাম্বুলেন্সগুলো এখন রাস্তা দিয়ে যাচ্ছে। এক কথায় তানার অবদান, তানার সেই কাজ কিন্তু হাড়োয়াবাসী মনে রাখলেও আজকের দিনে পরিতাপের সঙ্গেই বলছি যে পুরো বসিরহাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে তানার যে নাম ছিল, বিশেষ করে কোনো স্মরণ সভা, কোনো দুয়ার মজলিস সেইভাবে কিন্তু পালন করতে আমরা দেখিনি। চলুন ছোট্ট যে স্মরণ সভা হাড়োয়া ব্লক হয়েছে তার একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরব। হাজী শেখ নুরুল ইসলামের স্মরণ সভা পাড়ায় সমাধান ক্যাম্পে। আপনারা দেখছেন বসিরহাট নিউজ। বৃহস্পতিবার হাড়োয়া ব্লকের হাড়োয়া পঞ্চায়েতের সদরপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। প্রয়াত হাজী শেখ নুরুল ইসলামের স্মরণ সভা। সমগ্র বসিরহাট জুড়ে তার নাম থাকলেও হাড়োয়া ব্লক ছাড়া অন্যান্য কোনো ব্লকে বিশেষ কোনো অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্মরণ করতে দেখা যায়নি। এদিন মৃত্যুর প্রথম বর্ষপূর্তিতে উপস্থিত জনতার সামনে প্রয়াত হাজী শেখ নুরুল ইসলামের সমাজের প্রতি উন্নয়নের কথা তুলে ধরেন। বিশেষ করে হাড়োয়ার উন্নয়নে হাজী শেখ নুরুল ইসলামের বিশেষ অবদান কোনোদিন ভুলবে না বলেও তিনি স্বীকার করেছেন। উপস্থিত ছিলেন বিডিও অতনু ঘোষ, জয়েন্ট বিডিও অনিমেষ পাল, হাওড়া পঞ্চায়েতের সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ শফিক আহমেদ মাদার, পঞ্চায়েতের প্রধান কাজল দাস, উপপ্রধান সিরাজুল ইসলাম, ওয়াসিফ উদ্দিন সুমন সহ কয়েকশো অসাধারণ মানুষ এদিনের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন। তার প্রশাসনিক দক্ষতা এবং তার কর্মকাণ্ডের দক্ষতা এবং সর্বসময় তার মুখের যে হাসি, সেই হাসি দিয়ে সমস্ত মানুষ, সমস্ত স্তরের মানুষ এবং জাতি ধর্ম নির্বিশেষে এখনো পর্যন্ত ওই মানুষটার কথা মনে পড়লে কেউ কেউ আমার সামনে কেঁদে ফেলে। এরকম একটা মানুষ। আজকের তার 1 বছর পূর্তি উপলক্ষে আজকের আমরা একটা তার প্রতি শ্রদ্ধা এবং তার আত্মার শান্তি কামনা এবং তার আত্মার মাগফিরাতের জন্য আমরা কিছুক্ষণ সবাই মিলে উঠে দাঁড়িয়ে অনেক কিছুই বললাম। তো
তবে এই মানুষটা আর কোনোদিন এখানে হাড়োয়া কেউ হবে বলে আমার মনে হয় না, এবং হাড়োয়া টোটাল বসিরহাট বা উত্তর চব্বিশ জেলায় কেউ হবে বলে আমার মনে হয় না। কারণ যে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। তাই না ফেরার দেশে যে চলে গেছে তার প্রতি আমরা সকলেই শ্রদ্ধার সঙ্গে তার শান্তি কামনা করি, এবং তার মানে যেখানে আসে সেখানে শান্তিতে থাকুক এই কামনা আমাদের থাকবে। এবং প্রতি বছর চেষ্টা করব এই দিনটাকে খুব মানে সব মানুষের মধ্যে ওনার স্মৃতিচারণা যদি করতে হয় তাহলে মানুষকে ডেকে নিয়ে করতে হয়, কারণ অনেক মানুষ আছে যা আমাদের চাইতে আরও ভালো ভালো বলতে পারবে। সাধারণ মানুষের সঙ্গে নেতৃত্ব উপার্জন, সাধারণ মানুষের সঙ্গে ওনার অনেক যোগাযোগ ছিল এবং নিবিড় সম্পর্ক ছিল।